প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার ইউটিউব চ্যানেল এইচ পাঠশালাতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের কেরিয়ার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। আমরা যেটা চিন্তিত হয়ে আছি, আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছি, হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে বা এইচএস পাস করার পরে আমরা কি করব। এই আমরা আজকে আলোচনা করব সায়েন্স নিয়ে। যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছ তারা সায়েন্স নিয়ে পাস করার পরে তোমাদের কোন কোন স্ট্রিমে গেলে তোমরা সহজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং সরকারি একটা চাকরি পেতে পারো। আজকে আমাদের দেখো, হায়ার সেকেন্ডারি পরে তোমাদের জাস্ট কিছু কিছু টেকনিক তোমাদেরকে বলছে, তোমরা প্রিপারেশন নিতে থাকবে এবং তোমরা হায়ার সেকেন্ডারি পরে যে যে পরীক্ষাগুলো দিতে পারো সেটা হলো তোমাদের প্রথম কাজ। তোমরা যদি হায়ার সেকেন্ডারিতে ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স ইত্যাদি থাকে তাহলে তোমরা প্রথমে আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং এর যে পরীক্ষাগুলো হয় সেগুলো দাও। কোথায় কোথায় ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাটা হয়? ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা হয় তোমাদের যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও পরীক্ষা হয় আর অল ইন্ডিয়া বেসেরও হয়। অল ইন্ডিয়া বেসের যে পরীক্ষাগুলোতে হয় তোমাদের আইআইটি হলো, আইআইটি হলো যেই যে মেনগুলো আছে সেই মেন পরীক্ষাটা দিতে পারো, না হলে হায়ার সেকেন্ডারি, না হলে তোমরা ওয়েস্ট বেঙ্গলের জেই বা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিতে পারো। এইখান থেকে তোমরা কি কি, যেহেতু তোমাদের সাবজেক্টে চুজ করে রেখেছো যে ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি আর হলো কি ফিজিক্স নিয়েছো, তাহলে তোমরা এখানে ইঞ্জিনিয়ারিং এর পার্টগুলো পড়তে পারো। ইঞ্জিনিয়ারিং এর করলে কি হবে দেখো, ইঞ্জিনিয়ারিং গুলোর মধ্যে তোমরা যে কোনো একটা কলেজে হলো অ্যাডমিশন পরীক্ষাগুলোতে যদি হলো পাস করো, তাহলে সেইখানকে পরিষ্কার পাস করার পরে তোমরা এখানে কাউন্সিলিং গুলোতে তোমরা স্ট্রিমগুলো বেছে নেবে, যেই স্ট্রিমগুলো সব দিন সব ডিমান্ড থাকে। ঠিক আছে, কি কি স্ট্রিমগুলো আমরা এখানে দেখো, আমরা যেটা স্ট্রিমগুলো বেছে নিতে পারি সেগুলোর ভিতরে কিছু কিছু স্ট্রিমগুলো আছে, যেরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে তোমার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা সব, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ইঞ্জিনিয়ারিং গুলো স্ট্রিমগুলো তোমরা নিতে পারো। এছাড়া আমি বলবো যে একটু পরের দিকে সিভিল ইঞ্জিনিয়ারিংটা রাখতে পারো। কেউ কেউ আবার বলা হয় যে আর্কিটেকচারের নিয়ে হলো বিএসসি আর্কিটেকচার, এই আর্কিটেক্ট নিয়েও তোমরা কিন্তু পড়তে পারো। ঠিক আছে, এরপরে যারা তো ভাবছো যে এছাড়া আর কি কি হতে পারে তোমাদের এখানে, তোমাদের কিছু কিছু মানগুলো আছে। তাছাড়া তোমাদের যেটা হলো এগ্রিকালচারের উপরে, এই এগ্রিকালচারের উপরেও তোমরা কিন্তু এই পরীক্ষা দিতে পারো, বা বিএসসি এগ্রিকালচার বলে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা দিতে পারো, এবং সেটা অল ইন্ডিয়াতেও আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে। ওয়েস্ট বেঙ্গলে হলো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে, তারপরে উত্তরবঙ্গে পন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে বাঁকুড়াতে কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলোতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারো। এছাড়া তোমরা দিতে পারো কিসে, তোমাদের এনিম্যাল হাজবেন্ডারি বলে একটা হলো সাবজেক্ট আছে, বা হলো পশু ডাক্তার যাদেরকে বলা হয়, এই এনিম্যাল হাজবেন্ডারিও কিন্তু তোমরা পরীক্ষাগুলো দিতে পারো। ঠিক আছে, তাহলে এই ভাবে আমরা ক্যারিয়ারটাকে সেটিং করে নিতে পারি। আর কি হতে পারে, এবার দেখা গেল যে আমার ম্যাথমেটিক্সটা ভালো লাগে না, তাহলে ম্যাথমেটিক্স ভালো লাগে না, তাহলে তোমরা নিশ্চয়ই কি কি নিয়েছো, ফিজিক্স নিয়েছো, কেমিস্ট্রি নিয়েছো আর বায়োলজি নিয়েছো। এই ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে যারা পড়েছো তাদেরকে আমরা সাধারণত পিসিবি বলা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। এইগুলো নিয়ে তাহলে তোমার কি কি লক্ষ্যটা রাখতে পারো, তোমরা অবশ্যই লক্ষ্য রাখতে পারো প্রথমেই এমবিবিএস। ঠিক আছে, এই এমবিবিএস এর পরীক্ষাগুলোতে সাধারণত তোমরা সবাই জানো যে এটা নিট পরীক্ষা দিয়ে আমাদেরকে হলো এমবিবিএস এর হলো এন্ট্রান্স নিতে হয়। এমবিবিএস করতে পারো, এমবিবিএস এর যদি না চান্স পাও তাহলে কি নিতে পারো, তুমি বিডিএস করতে পারো। তারপরে তুমি নিতে পারো হলো বিএস এমএস, এটা তুমি হোমিওপ্যাথির উপরে কোর্সটা করতে পারো। এছাড়া তোমাদের ফার্মাসি, এই ফার্মাসি হলো ডিপার্টমেন্টে তুমি কিন্তু যেতে পারো। তাহলে এই যে হায়ার সেকেন্ডারি পরে এই দুটো গেল টেকনিক্যাল লাইন। এছাড়া তুমি কি প্যারামেডিক্যাল কোর্সে তুমি ভর্তি হতে পারো কিন্তু। ঠিক আছে, এই এই সমস্ত স্ট্রিমগুলো যাওয়ার পরে তাহলে আর কি থাকলো, তাহলে আমার এখানে থাকলো যে সিম্পল জেনারেল লাইনটা। ঠিক আছে, এই জেনারেল লাইনটা নিয়ে তোমরা তাহলে কি কি পরীক্ষাগুলো দিয়ে কি কি করতে পারো দেখো। জেনারেল লাইনটা নিয়ে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এছাড়া তুমি বায়োলজির মধ্যে হলো জুওলজি, ফিজিওলজি, তারপরে হলো বোটানি, এই সমস্ত স্ট্রিমগুলোতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তোমাদের যে সমস্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তুমি পিএইচডি করতে পারো, হায়ার এডুকেশন করতে পারো। এর ফলে তাহলে তোমাদের কিন্তু ভবিষ্যৎ জীবনে তুমি চাকরির লাইনটা অনেকটা বেশি সুগম করতে পারবে। ঠিক আছে, তবে আমি একটা জিনিস বলবো যে হায়ার সেকেন্ডারির পরে তোমরা গ্র্যাজুয়েশনের যদি অনার্স না নাও, তাহলে কেউ পাস কোর্সে পড়ছো, এই পাস কোর্সে থাকাকালীন কিন্তু তোমরা কিছু না কিছু একটা ডিপ্লোমা কোর্স করতে পারো। এই ডিপ্লোমা কোর্স করতে পারো, কেউ কোচিংয়ে তোমরা ভর্তি হতে পারো। এই কোচিং নিয়ে কিন্তু আমরা যে সমস্ত পরীক্ষাগুলো তোমাদের 18 বছরের পরে দেওয়া যায়, কিন্তু গ্র্যাজুয়েশন না হলেও চলে,
সেই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু আমরা দিতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা স্ট্রিম নিয়ে আলোচনা করলাম। এবার দেখি আমরা হায়ার সেকেন্ডারি পরে কোনো চাকরি বা স্ট্রিমগুলোতে আমরা পরীক্ষা দিতে পারি কিনা। হায়ার সেকেন্ডারি পরে তুমি যেহেতু তোমাদের বয়স 18 বছর হয়নি বা 18 বছর হলে তোমরা পরীক্ষাগুলো দিতে পারো। আমরা এখানে হলো আর্মিতে যারা ইন্ডিয়ান হলো আর্মিতে তোমরা নাম লেখাতে চাও তাদের দিতে পারো, সিআরপিএফ এ দিতে পারো, বিএসএফ এর পরীক্ষাগুলো দিতে পারো। এগুলোতে কিন্তু তোমরা ক্র্যাক করতে পারো, তাহলে তোমাদের একটা সরকারি বা গভর্নমেন্টের একটা জব কিন্তু মিলতে পারে। ঠিক আছে, এরপরে আমরা আর কি সায়েন্স স্ট্রিম নিয়ে আর কোথায় কোথায় যাওয়া যায়। দেখো সায়েন্স স্ট্রিম নিয়ে কিন্তু আমরা আরো অনেক স্ট্রিম আছে, সেইগুলোতে আমরা যেতে পারি। যদিও আমাদের ভিডিওটা একটু দীর্ঘায়িত হচ্ছে, তবে ভিডিওটা দেখো, তোমাদের মনের যে জিজ্ঞাসা আছে সেগুলো অবশ্যই আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে দেখো যদি আমি এতগুলোর ভিতরেও না পাই তাহলে আমি কি করব, সিম্পল গ্র্যাজুয়েশন করব। গ্র্যাজুয়েশন করার পরে আমাদের যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে, কি কি পরীক্ষাগুলো আমরা দিতে পারি। প্রথম কথা, আমাদের যে হলো রেলওয়ে ডিপার্টমেন্ট। ঠিক আছে, গ্র্যাজুয়েশন তুমি 18 বছর হলেই তুমি দিতে পারো, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেও দিতে পারো, না হলেও দিতে পারো। এখানে একটু ক্যাটাগরি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের উপরে কিছু কিছু পরীক্ষাগুলো হয়। তুমি রেলওয়ে ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে পারো। রেলওয়ে ডিপার্টমেন্টগুলোর মধ্যে কি কি, স্টেশন মাস্টার আছে, তারপরে হলো টিটিই আছে। ঠিক আছে, এই সমস্ত পরীক্ষাগুলো তুমি দিতে পারো। তারপরে তুমি এসএসসি পরীক্ষা, এটা গ্র্যাজুয়েশন অবশ্যই লাগে, এসএসসি পরীক্ষাটা তুমি দিতে পারো। এসএসসি পরীক্ষার ভিতরে তুমি কি আর কি দিতে পারো, এসএসসি ছাড়া তুমি সিজিএল পরীক্ষা দিতে পারো, সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল দিতে পারো। তারপরে সিজিএল গুলো দিয়ে তাহলে কি কি তোমার যদি মনে জাগে যে আমি তো হলো ভবিষ্যতে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হব বা ইডি, যা তোমরা মাঝে মাঝে শুনো যে ইডিতে হানা দিয়েছে, এই সমস্ত কথাগুলো যারা শুনো। তাছাড়া তোমার যদি হলো সিবিআই তদন্তকারী সংস্থাতে নাম লেখাতে চাও তাহলে সিবিআই ডিপার্টমেন্টের নাম লেখাতে পারো। এছাড়া তোমরা হতো আইবি ইন্টেলিজেন্স ব্যুরোতে তোমরা নাম লেখাতে পারো। ঠিক আছে, এছাড়া তোমাদের যে সমস্ত জিনিসগুলো আর কিছু কিছু হলো পরীক্ষাগুলো আমরা আলোচনা করতে পারি। এছাড়া তোমরা ধরো ওয়েস্ট বেঙ্গলের যেটা আমরা হলো ডাব্লিউবিসিএস বলি, সেখানে তুমি অবশ্যই দিতে পারো। অবশ্যই সায়েন্স নিয়ে স্ট্রিম নিয়ে থাকলে তোমাদের অনেক বেশি সুবিধা আছে। ঠিক আছে, সায়েন্স নিয়ে থাকলে একটু জেনারেল স্টাডিজে একটু সুবিধা পাওয়াই যায়। আর হলো এছাড়া তুমি সায়েন্স নিয়ে পড়ে, সায়েন্স নয় যে কোনো আর্টস নিয়ে পড়লেও হয়, সিম্পল গ্র্যাজুয়েশন করার পরে তুমি কিন্তু ইউপিএসসি পরীক্ষাতেও দিতে পারো। ইউপিএসসি পরীক্ষাগুলোতে তাহলে কি কি, তোমার যদি মনে থাকে যে তুমি প্রশাসক হবে, ঠিক আছে, প্রশাসনে নাম লেখাবে, তাহলে প্রশাসক যদি হতে হয় তাহলে আইএস হতে পারো, আইপিএস হতে পারো, তারপরে আইএফএস হতে পারো, আইআরএস হতে পারো। এই সমস্ত ডিপার্টমেন্টে তুমি কিন্তু সার্ভিস করতে পারো। ঠিক আছে, এই পুরোটা কিন্তু আমাদের সায়েন্স বেস নিয়েই যে যাওয়া যায়, এইটা আমাদের বেশিরভাগটাই আমাদের সায়েন্স বেসের উপরে নির্ভর করে। এছাড়া তুমি আরো একটা জিনিস হতে পারে যে তুমি হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে পড়েছো কিন্তু পার্সেন্টেজটা অনেকটা বেশি আছে, তাহলে তোমরা এখানে কিন্তু ইউপিএসসি এনডিএ বলে একটা পরীক্ষা হয়। এখানে তোমার যদি স্বপ্ন থাকে যে তুমি এয়ারফোর্সে নাম লিখাবে, তাহলে এখানে কিন্তু এয়ারফোর্সে ইউপিএসসি এনডিএ তে হলো তোমার নাম লিখাতে পারো। কিন্তু এইখানে কিন্তু একটা জাস্ট হলো মনে রাখতে হবে, এটা কিন্তু হায়ার সেকেন্ডারির পরেই হয়। ঠিক আছে, এইটাতে একটা ক্যাটেগরি যে হায়ার সেকেন্ডারির পরে হয়, সেটা হলো বয়সটা তোমাকে একটু বলে দিই যে বয়সটা কিন্তু তোমাদের হলো 16 থেকে 19 বছরের মধ্যে হতে হয়। ঠিক আছে, তুমি যদি এই ক্যাটাগরিতে পড়ো তাহলে অবশ্যই তুমি কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক বেশি সামনের দিকে এগিয়ে চলার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। আর যদি আমার কথা, আমার বলা যদি তোমাদের ভালো লাগে আর তোমাদেরকে যদি নতুন দিশা দেখাতে পারি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।